ভক্তি করার প্রয়োজন নেই। শাস্ত্র বলছে কি, পতিব্রতা নারীর ভূষণ পতি সেবা, ভগবান সেবার প্রয়োজন নেই। বলছি প্রভু তাহলে খুব ভালো হয়, তাহলে আমার প্রতি সঙ্গে তাহলে আমাদের ভক্তিপতি করার প্রয়োজন আছে। বলছে ভগবান স্বয়ং পতিকে ক্রিয়াকরণ করছেন, আর পতিকে সেবা করার জন্য পতি অবশ্যই আপনাকে ভক্ত করতে হবে। যদি আপনি ভক্ত না হন, পতি সেবা আপনার নিষ্ফল, ঠিক না? যদি এই ভক্ত না হই, বলছে কি করে প্রভু আপনি বলছেন, আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি না, ঠিক না? পতি সেবা করলে বা বলছে ভবা সেবা ভক্ত না বুঝতে পাওয়া যায় না। তার পতিকে আমরা যখন বিয়ে হই তখন মন্ত্র বলে, কি বলে জানেন? নারায়ণ প্রতিবরস্য পত্নী পাণিগ্রহীতা ধর্মার্থে শ্রী অশ্নসু তবহ প্রাণিগৃহীতা। স্বামীকে বলছে সাক্ষাৎ এই স্বামীটিকে, এই ব্যক্তিটিকে নারায়ণের স্বরূপ, যিনি এই স্ত্রীরূপ পানি গ্রহণ তাকে গ্রহণ করছেন কি জন্য? তাকে ধর্মকে সহায়তা করার জন্য। তাহলে আপনি কি জন্য এসছেন? ধর্ম কাজ। তাহলে স্ত্রীর আরেক নাম কি? সহধর্মিনী। কেন না ওই প্রতি যা যা ধর্ম কার্য করবে তার সমস্ত সচেতন দায়িত্ব তার স্ত্রী। যেমন আপনি কোথাও গেছেন, প্রতি বলছে 10 টাকা 1 টাকা প্রণামী, বলে না না 11 টাকা দিয়া হোক। তার স্ত্রীর কর্তব্য কি? পতিকে ভগবত সেবাতে নিয়োজিত করা। স্ত্রীর কখনোই কর্তব্য না, স্বামীর সামর্থ্য নেই অথচ বলতেছি আমি 2 টাকা পেলাম না, বলছি ওটা কোনো পতি না, ওটা স্ত্রী, সবসময় তাপে থাকবে, স্ত্রী না। আমি কিছু ভুল বলি কিন্তু আমার ক্ষমা 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 করবে। শাস্ত্রে বলছে কি বলছে, ও স্ত্রী, ওটা স্ত্রী। জামা কাপড় আয়রন করা হয় তো, গরম করা হয়। বলছে স্ত্রীর কর্তব্য কি করা? প্রত্যহ শাস্ত্রে বলছে প্রতিটা স্ত্রীর কর্তব্য প্রত্যহ প্রভাতে উঠিয়া তার পতিকে প্রণাম করিয়া তারপরে হচ্ছে সূর্যদেবকে দর্শন করতে হয়। কিন্তু করেন? হাত তুলে বলুন তো, যে ঘুমতে উঠে ফার্স্টে আমি আমার প্রতি চরণ দিক গেল বর্ষণ করে তারপরে আমি ওর বাকি কাজ শুরু করি না। তা আমাদের কর্তব্য কি? পতিকে প্রতিদিন তাকে ভগবানের স্বরূপ জ্ঞান করে তিন কর্তব্য সেবা করা। তো শাস্ত্রে বলছে যে আমরা ভগবানকে লাভ করার উপায় কিভাবে পাবো না, শুদ্ধ প্রেমের দ্বারা। তাই গীতায় নবম অধ্যায় 22 বলেন, অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পূজ্য পাশতে